আমল করব। আমলেই কিন্তু আউলিয়া হয়। আমলে কি হয়? আউলিয়া। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? হযরত মরিয়ম। হযরত এত ওয়াজ শোনেন আপনারা, কুতুবীর ওয়াজ ভালো লাগে না? আলামিনের ওয়াজ শুনে বাদে যান, রাত ধরে যাই অনেক দেরি করে আসেন। পাগলা আমির আহমদের ওয়াজ শুনে চলে যান কুষ্টিয়া, আর কুতুবের কথা ভালো লাগে না। কুতুব যা বলে ওরে চাই কম না ইনশাআল্লাহ, এটা মাথায় রাখেন। মিলান গা কথাগুলো, কি গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করি। হযরত মরিয়ম, ঈসা নবীর মায়ের নাম হযরত মরিয়ম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম ওনার ভাইরার কন্যা হযরতে মরিয়ম আলাইহিস সালাম তাফসীরে লিখেছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, সে কথা আমি বলতে যাব না, বলতে গেলে লম্বা সময়, সেটা আবার 2 ঘন্টা পরে সময় লাগবে। একটু শুধু তার আমি ইতিহাসটা টান দিচ্ছি। সামদেশ হয়ে বাইতুল মুকাদ্দাসে যাবেন, সামদেশে যাবার পথেই হযরতে মরিয়ম অসুস্থ হয়ে গেলেন। হযরতে মরিয়মের মা বাবা মান্নত করেছিলেন, আল্লাহ আমাকে যদি একটা ছেলে দাও, আমার সেই ছেলেটাকে খানায় কাবার আমি খাদেম বানাইয়া দিব। আল্লাহ দিলেন ছেলে দিলেন না মেয়ে দিলেন? ছেলেদের মালিক কে? মেয়েদের মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। ছেলে না দিয়ে তাকে মেয়ে দিয়েছেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা চিন্তা করলেন, আমাকে তো আল্লাহ মেয়ে দিলেন, ঠিক আছে, মেয়ে হয়ে যাতে ক্ষতি কি হয়েছে, আমি খানায় কাবার খাদেমা আমার মেয়েকে বানাইয়া দিব। তিনি খানায় কাবার খাদেমা হিসাবে দিলেন। আশেপাশের লোকেরা দেখলো যে মেয়েটা তো খুব সুন্দর রে, স্বভাব চরিত্র খুব ভালো, এই খানায় কাবাটা খুব সুন্দর যত্ন করেন, ভালো দেখাশোনা করেন, আবার ইবাদত বন্দি মশগুল থাকেন। ছোট ছিলেন, ছোটোর থেকে নিয়ে যখন একটু নিজের পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো বয়স হলো, তখনই জাকারিয়া আলাইহিস সালামের কাছে রেখে আসলেন। তখন জাকারিয়া আলাইহিস সালাম সেই সময় জীবিত ছিলেন। হযরতে ঈসা নবীর মা হযরত মরিয়ম খানায় কাবার খাদেমা, এই খাদেমা থাকলেন দীর্ঘদিন যাবৎ ধরে। এলাকার মানুষের একটা হুজরাখানা করে দিলেন। হুজরাখানার ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাম থাকলেন। ইতিমধ্যে হযরতে মরিয়ম আলাইহিস সালাম সেখানে থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম দুষ্টু পোলাপান আক্রমণ করতে পারে দেখে তিনি ঘরটা তালা মারে দিয়ে চলে যেতেন। জাকারিয়া আলাইহিস সালাম বুঝতেন ইনি একজন আল্লাহ পাকের খাস মেহমান হবেন এক সময়। তার চলাফেরা ওঠা বসার গতিটা ছিল অত্যন্ত ভালো, যার কারণে জাকারিয়া আলাইহিস সালাম তাকে তালাবদ্ধ করে করে তিনি বিভিন্নখানে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারা দ্বারা পৌঁছাইতেন। একদিনকে জাকারিয়া আলাইহিস সালাম আসা দেরি করেছে, খাদ্য খানার সময় গড়ে গেছে, দিন চলে রাত হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালামের মনে পড়লো, আমি না রেখে আসছে আমার কন্যা, কি খাচ্ছে কি পড়তেছে, পেশাব পায়খানা তো বেগ হতে পারে, খাদ্য খানার সময় হয়েছে, পেশাব পায়খানা বেগ হতে পারে, আবার মেয়েটি ঘরের বাইরেও আসার প্রয়োজন হতে পারে। জন্য আমি তো অনেকক্ষণ আসছি, কি হলো কোথায় খাবার পাবে, চিন্তা ভাবনা করতেছে। জাকারিয়া আলাইহিস সালাম সফর থেকে এসে মেয়েটিকে তালা খুলে যখন ভিতরে ঢুকে দেখে আল্লাহর বান্দি হযরতে মরিয়ম সেজদায় পড়ে আছে, আর জায়নামাজের নিচে আল্লাহর জান্নাতি ফলমূল ভরে আছে। সেই মরিয়ম আলাইহিস সালাম তিনি সামদেশ হয়ে বাইতুল মুকাদ্দাসে যাবেন। যাবার পথে অসুস্থ হয়ে গেলেন, রাস্তার মাঝে অসুস্থ হয়ে পড়লেন। হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত মরিয়ম বলতেছেন, বাবা আমাদের একটু ঘাসের শিকড় নিয়ে আসো, আমি তো অসুস্থ হয়ে পড়লাম, এ যাবৎ ধরে কোনোদিন আমি ওষুধ পানি খাই নাই, ঘাস ছাড়া খাই নাই, ঘাস আমার ঔষধ ছিল। হযরতে মরিয়ম ঘাস নিয়ে আসার কথা বেটাকে বলিয়ে অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবী থেকে বিদায় করে নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করেছেন। ঈসা আলাইহিস সালাম জানেন না উনি ঘাস নিয়ে আসতে চলে গিয়েছেন, এদিকে হযরত মরিয়ম আলাইহিস সালাম রাস্তায় তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হুর পাঠা দিলেন, রে হুরেরা যাও, আমার খাস বান্দি
হযরতে মরিয়ম ইন্তেকাল করেছেন, গোসল করাইয়ে দাও। আল্লাহর নির্দেশে জান্নাত থেকে হুররা আসিয়ে হযরতে মরিয়মের গোসল করা দিলেন, কাফনের কাপড় পরা দিলেন, হয়তো মরিয়মকে খাটের উপরে শোয়াই দিলেন। আল্লাহ পাক জানা দিলেন, ফেরেশতারা যা যা দুনিয়ায় চলে যা, আমার এক খাস বান্দি মারা গিয়েছে, তার জানাজার ব্যবস্থা করে জানাজাই করে আসো। হযরতে মরিয়ম যখন আল্লাহর ফেরেশতাদের জানাজার মধ্যে থাকলেন, ইতিমধ্যে হয়তো ঈসা আলাইহিস সালাম তিনি ফিরে চলে আসছেন। আসার পরে তাকে মা নাই, মা মা বলে তিনবার চিল্লায় ডাকা শুরু করে দিয়েছে। মা জবাব দেয় না, মা জবাব দিচ্ছে না। প্রথমবার বলল মা, মার জবাব নাই। আবার বলছে মা, আবার তার জবাব নাই। আবার বলছেন মা। এবার বলছে বৎস, ডাকছো কেন, কি জন্য তুমি আমায় ডাকতেছো? ঈসা আলাইহিস সালাম বলেন, মা ঘাস আনার কথা বলে আপনি কোথায় রয়েছেন? মা বলতেছেন, বৎস এই দুনিয়াতে এমন একটা জায়গা বসবাস করি, এই দুনিয়ার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। ওই জান্নাতুল ফেরদাউস কি আর দুনিয়া কি আসা কেউ পছন্দ করে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন বললেন জান্নাতুল ফেরদাউস কি দুনিয়ায় কেউ আসা পছন্দ করবে, ঈসা আলাইহিস সালাম বলেন, মা আপনি আমাকে খুলে বলুন কি কথা, আমি তো বুঝতে পারি নাই। হযরত ঈসা আলাইহিস সালাম মা বলছেন, বৎস যখন তুমি আমাকে ডাক দিয়েছো, প্রথম যখন ডাক দাও মা বলে চিৎকার মেরেছো, আমি তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে ছিলাম। আল্লাহু আকবার। বৎস যখন তুমি মা বলিয়ে চিৎকার মেরে দিয়েছো, আমি তখন জান্নাতুল ফেরদাউসি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের সঙ্গে ভিতরে ছিলাম। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন তুমি ডাক দিয়েছো মা বলে চিৎকার মেরে দিয়েছো, ওই সময় আমি সিজরাতুল মুনতাহায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা ছিলাম। বৎস শোনো, যখন তৃতীয়বার মা বলে ডাক দিয়েছো, আমি তখন প্রথম আসমানে চলে আসছি। আসার পরে তোমাকে বললাম, বৎস ডাকছো কেন, কি জন্য ডাকতেছো? আমি এই জন্য তোমার প্রথম দুইটা ডাকের সাড়া দিতে পারিনি, তৃতীয় নম্বর ডাকের সাড়া দিয়েছি, তখন আমি ছিলাম প্রথম আসমানে। আল্লাহু আকবার। এখন মনে করেন মা কত বড় দরদি, বেটার সাথে কত সম্পর্ক ভালো ছিল। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবারে মাকে বলছে, মা আপনি যখন চলে গেছেন তাহলে লাশটা কোথায় পাবো? মায়ের দেখা পেল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশ দেখলো, দেখার পরে মাকে সালাম বিনিময় করিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম রওনা করে দিলে।